Welcome back to my channel. Welcome to with Fun and Foodie. প্রায় 2 years পর আজকে আবার ভিডিও করছি। ভিডিও আসতে চলেছে ট্রাভেল উইথ ফান অ্যান্ড ফুডি চ্যানেলে। 2 years ভিডিও করা হয়নি, কিছু প্রবলেম ছিল সেজন্য ভিডিও করা হয়নি। তো আজকে আবার স্টার্ট করছি। এটা স্টার্ট করা ছিল অক্টোবরে পুজোর সময়, রাজস্থান ট্যুর ছিল। সেটা আনফর্চুনেটলি 2 দিন আগে, ঠিক 2 দিন আগে ক্যান্সেল হয়ে যায় কিছু প্রবলেমসের জন্য। সো ভিডিও করা হয়নি। সো আজকে আবার স্টার্ট করছি। আজকে যাচ্ছি যে সুন্দরবন, এখান থেকে ক্যানিং লোকাল ধরে। ট্রেনের টাইম হচ্ছে 7:42, কিন্তু এখন যেহেতু শিয়ালদায় জ্যাম, সেই জন্য আমরা 7:10 এখন চলছি শিয়ালদা স্টেশনে। চলো যাই। ট্রেনে এতই সেদিনকে ভিড় ছিল যে ক্যামেরা অন করে ব্লগ করার মতো সেই সাহসটা আমি পাইনি। আর এই ট্রেনেই সবাই যায় সুন্দরবন যাওয়ার জন্যই, ওরা এই ট্রাভেল এজেন্সি বলে। তো এই ট্রেনে খুবই ভিড় ছিল। আমরা প্রচণ্ড ভিড়, প্রচণ্ড ভিড়, প্রচণ্ড ভিড় ক্যানিং স্টেশনে। ক্যানিং স্টেশনে নেমে ঠিক উল্টো দিকে, যেদিকে শিয়ালদা যাচ্ছে সেদিকে প্ল্যাটফর্ম দিয়ে হেঁটে যেতে হবে। একদম প্ল্যাটফর্মের শেষে আছে বনবিবির মন্দির। সেখানে আপনাদের ট্রাভেল এজেন্সির লোকেরা দাঁড়িয়ে থাকবে হোর্ডিং নিয়ে, তাদের কাছে যেতে হবে। আর সেখানেই টোটো স্ট্যান্ড আছে, তারাই টোটো প্রোভাইড করবে। এবং সেই টোটো করে আসতে হবে সোনাখালি। ওখান থেকে সোনাখালির ডিস্টেন্স হচ্ছে 17 কিলোমিটার, লেগেছে 40 মিনিটস। আর ওই সোনাখালি ঘাটেই আছে বোট, সেই বোটে করেই সুন্দরবন ট্রাভেল শুরু হবে। 2 নাইট 3 ডেজের সুন্দরবন ট্রাভেল। আমাদের বোট হচ্ছে MV রূপসী বাংলা। এই বোটে করে আমরা এখন 3 দিন ঘুরবো পুরো সুন্দরবন। এখানে সব ব্রেকফাস্টের ব্যবস্থা করা হচ্ছে। ঘটনা ভিডিও করছি। ব্রেকফাস্ট দেওয়া হচ্ছে এখানে। এক্স্যাক্ট 40 মিনিটস লাগলো ক্যানিং স্টেশন থেকে ঘাট অব্দি আসতে। ওখান থেকে টোটো, অটো আর বাস সার্ভিস আছে, আমরা অটো করে এলাম। এক্স্যাক্ট 40 মিনিট, 9:20 স্টার্ট করলাম, একদম 10টায় ঘাটে চলে এসেছি। আর 7:42 ট্রেনটা, প্রচণ্ড ভিড় এখানে আছে। এখন সবাই খাওয়া দাওয়া, সবাই আসা এখানে। তো রাস্তাতে যেমন ভিড়, ট্রেন থেকে নেমেও ভিড়, স্টেশনেও ভিড়। ব্রেকফাস্ট হচ্ছে লুচি, আলুর দম আর হচ্ছে গোলাপ জামুন। সবজি সবজি ছেড়ে দিল আমাদের MV রূপসী বাংলা সুন্দরবনের জন্য। এইসব লঞ্চগুলো দাঁড় করানো আছে। ফোকাস নিচ্ছে না, এখন শর্ট শর্ট। এদিকে ভিডিও করবি, করছি তো। এই ব্রিজটাই ক্রস করলাম। হ্যাঁ, কেউ হচ্ছে হোগলা, কেউ হচ্ছে মাতলা।
আমোদি মাছের ফ্রাই দেওয়া হলো ঘড়ি 12টা 20 টাকা দেওয়া হলো আমোদি মাছের ফ্রাই। সুন্দর ভিউ। এখন আমরা যাচ্ছি বেকন বাংলোর দিকে। যাচ্ছি বেকন বাংলোর দিকে। আচ্ছা ঠিক আছে, খাও। বারণ করি কম করে। এখন যাচ্ছি হচ্ছে হ্যামিল্টন সাহেবের বাংলো। এখন হচ্ছে হ্যামিল্টন সাহেব আর হ্যামিল্টন বেকন আর রবীন্দ্রনাথ ঠাকুরের একটা বাংলো। আগেরটা বললো হ্যাঁ বেকন বাংলো, কিন্তু আগেরটা ছিল হ্যামিল্টন বাংলো। তো এটা হচ্ছে বেকন বাংলো। হ্যাঁ বলো, দাঁড়াও ছবি তুলে দেবো। ওই দিক ভেতরে ভেতরে গেছিলে? আমাদের বোট রূপসী বাংলা। এবার এখান থেকে গোসাবা থেকে আবার বোটে উঠবো। এবার বোটে দেবে লাঞ্চ আর তারপর ফ্রুটস। হচ্ছে এক্সাক্ট 3:20 এখন লাঞ্চ হচ্ছে। লাঞ্চের সেকেন্ড ব্যাচ। ফার্স্ট ব্যাচে আমাদের হয়ে গেছে। লাঞ্চে ছিল ভাত, ডাল, কাতলা মাছ, চিংড়ি মাছ, চাটনি, পাঁপড়। সানসেট হচ্ছে আস্তে আস্তে, ঠান্ডাও বাড়ছে, রোদের তেজ কমছে। এখন বাজে হচ্ছে 4:30। সানসেট হচ্ছে আস্তে আস্তে, চারিদিকে কুয়াশা ভর্তি হয়ে গেছে। এটা হচ্ছে বিদ্যা নদী। হচ্ছে না, আমি একদম লাস্টে চলে এসেছি। এটা হচ্ছে এখানকার রান্নাঘর, রান্না বান্না সব হয়ে গেছে। বিদ্যা নদী দেখাচ্ছি, এখন ফোকাস নিচ্ছে না। পাখিরালয়ের নামবো এবার আমরা। সব বোটগুলো এখন ফিরছে, হয়তো 5-7 মিনিটের ডিস্টেন্স। হ্যাঁ, এটা হচ্ছে রোড। একটু আগে এখান দিয়ে গেলাম সব লাগেজগুলো নিয়ে। একটুও লাইট নেই, ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে আসতে হচ্ছে এখানে। লিটারালি অনেকটা ম্যান ভার্সেস ওয়াইল্ডের মধ্যে লাগছিল এখানটায় যখন নামছিলাম। আবার এখান থেকে লাইট
অটো ফোকাস হয়ে যাচ্ছে। হচ্ছে পাখিরালয় মার্কেট। আমাদের হচ্ছে আজ 3 দিনের পুরো ফাঁকা। হোটেল রেড পিকক। দোতলা বিল্ডিং, দূরে দূরে 4টে করে রুম। এমনি এটা হচ্ছে আমাদের হোটেলের ব্যালকনি। এটা হচ্ছে রুম টুর দিই। রুমটাতে ভুলে গেছিলাম। হচ্ছে রুম। এই একটা বেড, এই বেডের চাদর চেঞ্জ করা হয়ে গেছে। এই বেডের চাদর চেঞ্জ করা হয়নি, চাদর চেঞ্জ করা হবে। আমরা যেখানেই যাই চাদর চেঞ্জ করি। কম্বল এনেছি শীতের জন্য। শীতকালে কম্বল, গরম করে চাদর তো ম্যান্ডেটারি। একটা মিরর, একটা ড্রেসিং টেবিল, টাওয়েল ছিল রেখে দিয়েছি টাওয়েলটা। বাথরুম, ঠিকই আছে। একটা ছোট্ট গিজার আছে, ঠিকঠাক। এখন বাজে 10টা 15। এই মাত্র ডিনার শেষ হলো, পুরো কুয়াশায় ভর্তি। ডিনারের ভিডিও করিনি, তো টায়ার্ড ছিল আমার, পুরো ঘুমিয়ে গেছিলাম এসে। ডিনারে ছিল জিরা রাইস, মাটন, স্যালাড। সো ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে কালকে। গুড নাইট, বাই।